মাবুদ মানে আপনি যার আজ্ঞায় চলেন, যার কথা শুনেন, যার কথার বাহিরে চলেন না। এখন আপনার আল্লাহ বলছেন ঘুষ খাওয়া যাবে না, আর স্ত্রী বলতেছে তুমি উপরি অর্জন না করলে আমরা চলবো কেমনে। আল্লাহ বলছেন অন্যায় পথে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় পথে সম্পদ অর্জন করা যাবে না। স্ত্রী বলতেছে ঈদের মধ্যে 20,000 টাকার শাড়ি না হইলে আমার চলবে না। আপনার বেতন হইল 30,000, এক শাড়ি যদি হয় 20,000, বাকি মাস যাবে কেমনে? এখন আপনি আল্লাহর কথা শুনলেন না স্ত্রীর কথা শুনলেন? মাবুদ কারে বানাইলেন? মাবুদ কারে বানাইলেন? আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিয়াকুম নারা, নিজে আগুন থেকে বাঁচো, তোমার ছেলেটাকেও বাঁচাও। নিজে আগুন থেকে বাঁচো, তোমার মেয়েটাকেও বাঁচাও। আপনি মাশাআল্লাহ মক্তবে পড়লে বড় জোর হুজুর হইব, মানুষের বাড়ির দাওয়াত খাইব, মক্তবে দেওয়ার দরকার নাই। একটা কিন্ডার গার্ডেন আছে, এটাতে ভর্তি করে দাও, বড় অফিসার হইব। আল্লাহ বললেন তুমি নিজেও বাঁচো, ছেলেটারও বাঁচাও। আপনি নিজেও বাঁচলেন না, ছেলেটারও। তো মাবুদ আল্লাহরে মানলেন না আপনার ওই দুনিয়ার মোহ, যেটা দুনিয়ার বড় অফিসার হওয়া লাগবে, দুনিয়ারে আপনার মাবুদ বানাইলেন? আরে মাবুদ যদি আল্লাহরে মানো তো আল্লাহর কথার বাহিরে যাও কেমনে? আমার কলিগরা, ইউনিভার্সিটির কলিগরা, আমার স্ত্রী 5 বছর আমার বাড়িতে ছিল সরাই। কেন ছিল? কারণ আমি তখন বাসায় আসতে পারতাম প্রতি সপ্তাহে, তো ওখানে থাকে, আব্বা মা আছে এখানে। তো আমার অন্যান্য কলিগরা আশ্চর্য হইত যে আপনি এই বাড়িতে আপনার স্ত্রী রাখছেন, এরা একটা বিশ্বাস করতে পারে না। তা আমার ছেলেটাকে কিছুদিন আগে আমি হেফজত দিছি, হেফজতে ঢাকাতে খুঁজে খুঁজে, আমার ইউনিভার্সিটির আশেপাশে ভালো হেফজ নাই, তারপর একটা পাইছি কোনো মতে, এটার মধ্যে দিছি। তো সবাই গল্প করে আমার ছেলে, আমাদের আশেপাশে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সবার ছেলে অমুক ইংলিশ মিডিয়ামে পড়ে, অমুক ইংলিশ ওর মেয়ে এমন ইংলিশে ভর্তি করছে, মাসে 20,000 30,000 টাকা শুধু মাসে বেতনই। আমার ছেলেটাকে আমি পাশের হেফজে ভর্তি করেছি। আবার কিছু কিছু আমাদের কলিগ আছে এরকম।